তপুর জোড়া গোলে সান মারিনোকে হারালো বাংলাদেশ ফুটবল দল। সেরাভেলের সান মারিনো স্টেডিয়ামের গ্যালারিতে উৎসবের আমেজ। দূরপর বাসের ব্যস্ত জীবন একপাশে ঠেলে হাজারো প্রবাসী বাংলাদেশি আজ হাজির হয়েছিলেন ইতালির ভেতরে থাকা ছোট্ট এই দেশটিতে। দেখা মনে হচ্ছিল এ যেন ঢাকার চেনা কোনো মাঠ। প্রবাসী বাংলাদেশের এই বাঁধ ভাঙা উল্লাস আর ভালোবাসার দিনে ইউরোপ জয়ের গল্প লিখেছে বাংলাদেশ ফুটবল দল। তপু বর্মনের জোড়া গোলে ফিফা প্রীতি ম্যাচে সান মারিনোকে 2-1 গোলে হারিয়েছে হামজা জামালদের বাংলাদেশ। এটি ইউরোপের মাটিতে বাংলাদেশের প্রথম জয়। এর আগে 2001 সালে সাহারা কাপে যুগোস্লাভিয়াতে এবং বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে একটি করে ম্যাচ খেলেছিল বাংলাদেশ। তবে সেই দুটি ম্যাচেই হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল বাংলাদেশকে। ফলে সান মারিনোর বিপক্ষে এই ম্যাচটি ছিল নিজেদের নতুন করে চেনানোর এক বড় মঞ্চ। বাংলাদেশ দলের নতুন কোচ কালই প্রথম ডাগ আউটে দাঁড়িয়েছেন। প্রথম ম্যাচে তিনি দল সাজিয়েছেন 4-3-3 ফরমেশনে, যার মধ্যে বড় পরিবর্তন ছিল মাঝ মাঠে। কানাডা প্রবাসী মিডফিল্ডার সমিত সোমকে শুরুর একাদশে না রেখে অধিনায়ক জামাল ভুঁইয়া ও সোহেল রানাকে খেলান হামজা চৌধুরী সঙ্গ হিসাবে। ম্যাচের প্রথম 10 মিনিট অবশ্য বাংলাদেশের জন্য খুব একটা সহজ ছিল না। স্বাগতিকদের কন্ডিশনে মানিয়ে নিতে কিছুটা বেগ পেতে হয়েছিল বাংলাদেশকে। তবে সময়ের সঙ্গে সঙ্গে গুছিয়ে ওঠে সান মারিনোর রক্ষণভাগ, চাপ বাড়তে থাকে বাংলাদেশের গোল পারে, যার ফল মেলে দ্রুতই। ম্যাচের 19 মিনিটে ডান প্রান্ত থেকে শেখ মোরসালিনের বাড়ানো লম্বা ক্রসে দারুণ হেডে বল জালে জড়ান তপু বর্মন। গোল হজমের পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে সান মারিনো। স্বাগতিকদের সেই মরিয়া প্রচেষ্টা সফল হয় 31 মিনিটে। দারুণ এক গতিময় আক্রমণ থেকে সমতায় ফেরা হয় তাদের। সান মারিনোর 29 বছর বয়সী ফরওয়ার্ড ফিলিম্পো রেবার্ডের পাস থেকে চমৎকার গোলটি করেন নিকোলাস জিকোপ্যাডি। বাংলাদেশের গোলকিপার মিতুল মার্মার ডান দিকে ঝাঁপিয়ে পড়ে বলে স্পর্শ করলেও জালে যাওয়া থামাতে পারেননি। ম্যাচে সমতা আসার ঠিক 6 মিনিট পরই আবারও নেডওয়ার্ড বর্নিস অ্যান্ড সুবর্ণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ, কিন্তু প্রতিপক্ষের গোলকিপারকে একদম একা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি সাদউদ্দিন। দ্বিতীয়ার্ধে দলের শক্তি ও কৌশল পরীক্ষা করতে একাদশে 6টি পরিবর্তন আনেন বাংলাদেশ কোচ। রক্ষণভাগের ইসা ফয়সালকে উঠিয়ে নামানো হয় জায়ান আহমেদকে। মাঝ মাঠে জামালের বদলে নামেন সমিত সোম। মোরসালিনের জায়গায় মাঠে নামেন সোহেল রানা জুনিয়র। ম্যাচের 60 মিনিটে বিশ্বনাথ ঘোষ ও ফাহমিদুল ইসলাম এবং 75 মিনিটে কাজেম শাহকেও খেলার সুযোগ দেন ডুলি। তাতে বাংলাদেশের আক্রমণেরও গতি ফেরে। ম্যাচের শেষ দিকে ঠিক 86 মিনিটে আসে সেই মহেন্দ্রক্ষণ। হামজার নেওয়া ফ্রি কিক থেকে গোল মুখে শট নেন বিশ্বনাথ ঘোষ, আর সেই শটে মাথা এগিয়ে দিয়ে বল জালের পাঠান তপু বর্মন। এটি জাতীয় দলের হয়ে তার 8ম গোল। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে হাসি মুখে মাঠ ছাড়ল বাংলাদেশ ফুটবল দল।